শ্রমিকদের অবস্থান কি? এক দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরে কোচবিহার পরিবহন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। বিক্ষোভকারীদের মূল দাবি 1066 নম্বর মেমোর ভিত্তিতে অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। তাদের অভিযোগ 2019 সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি হয়নি। দীর্ঘদিন ধরে বেতন অপরিবর্তিত থাকায় চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে শ্রমিকদের। বিক্ষোভকারীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন তারা। এ বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্য শুনে নেওয়া যাক। 66 মেমো নাম্বার বলে শুধু ড্রাইভারদের একটা অর্ডার আসে, তাতে যা বাজার মূল্য আছে তার সাথে ওই মূল্যে ওই টাকায় মাস মাইনে ভালো চলবে। কিন্তু আমরা অনেক আশায় বুক বেঁধে ছিলাম যে আমাদের তো একসাথে হবে। পরবর্তীতে যখন এটি নিয়ে নাড়াছাড়া হইলো, আমাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ওরা বললো যে তোমাদেরটাও হবে, ফাইল ভালো জায়গায় আছে। এই বলে বলে আমাদের একটা ডিসেম্বর পর্যন্ত লাস্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিসেম্বরে হবেই। আমরা সবাই প্রশাসনকে সুযোগ দিয়েছিলাম কাজ করার, কিন্তু প্রশাসন একতরফাভাবে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজ করে নিছে। আজকে আমরা যে আমাদের বাজার মূল্য, সেই বাজারের যে ব্যয় সাথে আমাদের আয়ের সামঞ্জস্য নাই। সমস্ত দপ্তরে 2019-এর পরে সমস্ত দপ্তরের মাইনে বাড়ছে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার 2019 সালে 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে, তারপরে কিন্তু 2024-এর লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে, আবারও দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার এবারও বাড়বে। কিন্তু আমরা যারা সরকারেরও আমরা এই যে পরিষেবা দেই, এই যে গরম, এই যে বৃষ্টি, সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে, আমরা তখন সরকারের অর্ডারকে পালন করি। মাথায় হেলমেট দিয়ে কন্ডাক্টর ড্রাইভাররা ডিউটি করে, যাতে আন্দোলনকারীরা ঢিল চলে আমাদের মাথাটা কমসে কম রক্ষা হয়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সরকারের যে আদেশনামা আমরা পালন করি, কিন্তু কোনো এক কারণে কোনো এক আধিকারিক কোনো এক চক্রান্ত শিকার হচ্ছে আমরা কর্মচারীরা। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত তার দৃষ্টিভঙ্গি সুন্দর। আমরা কেন এখনো পর্যন্ত আমাদের দাবি আমরা কেন এখনো দিদিমণি পর্যন্ত পৌঁছাতে পারিনি? এটা কার ব্যর্থতা? আমরা যদি কর্মচারী আমরা তো কলকাতা পর্যন্ত যাইতে পারবো না। সুতরাং আমরা আন্দোলনের শেষ সীমা পর্যন্ত পৌঁছেছি। আন্দোলন আমরা কতবার জানিয়েছি, কতবার দরবার করেছি, আমাদের সাথে দেখা করছে, ওরাও আমাদের বলে হবে, কিন্তু এটা করে করে অনেক দিন হয়ে গেল। আর আমাদের যে মাইনে সেটা 2019 সালের যে বাজার 2019 সালে যে বাজার দর ছিল, সরষের তেল, কেরোসিন তেল, পেট্রোল, চাল যে রেট ছিল, আর 2026 সাল এটা কি একই রেট চলছে? তাহলে আমাদের 8 বছর থেকে আমাদের কোনো মাইনে বাড়ে না। আমাদের পরিবার হয়ে গেছে, এখন আমাদের অনেক বাচ্চা করতে পড়াশোনা করতে একটা টিউশন ফি আমাদের কত দিতে লাগে? 4000 5000। তাহলে আমরা যে টাকা পাই আমরা খাবো না আমাদের ছেলেরা পড়াশোনা করবে? আগামী দিনে কি এইরকম যদি চলতে থাকে? আপনাদের অবস্থান বিক্ষোভ কবে থেকে চলছে? আমাদের অবস্থান বিক্ষোভ 21 তারিখ থেকে চলছে। আপনাদের অবস্থান বিক্ষোভ কতদিন ধরে চলবে? আমার না পাওয়া পর্যন্ত আমাদের চলবে। এখন আমাদের কাজ করার থেকে আমাদের মাইনে জরুরি। আমরা যদি মাইনে না পাই, আমাদের যদি সংসার না চলে, আমাদের যদি আমরা একটা ভালো পোশাক আমরা কিনতে পারি না, তাহলে আমাদের কি দরকার আছে? আমার কাজে আমাদের সংগ্রাম যতক্ষণ পর্যন্ত সংগ্রামের সার্থকতা আসবে, আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম গোলাম ইয়াজদারি মন্ডল। কি দায়িত্বে রয়েছেন? আমি